রেফারেন্সের মধ্যে কোনো যে লোকেশন গুলো আছে সেটাও চিহ্নিত করার কোনো ঠিক আছে, তাহলে এটাও ইয়েতে ট্রান্সফার রেফারেন্সে আচ্ছা। ফাইনাল কোশ্চেন সেটা হচ্ছে যে আপনি রূপপুর নিয়ে একটা কথা বলেছেন, তো রূপপুর তো আমাদের যদি একটু আজকের এই সুযোগে আসলে রূপপুর সবসময় একটা ব্লেম করে যে পিজিসিবি ইজ নট রেডি ফর অপারেশন। না না, আমি এই কথাটা এই পিজিসিবি না, এই কথাটা ঠিক না। পিজিসিবি আজকেও যদি রূপপুর বলে যে আজকে আমরা চালু করতেছি, আজকেও পিজিসিবি কি বলে যে এটা অফটেক করতে সম্ভব। তবে হ্যাঁ, ওই যে পুরা প্রকল্পের কিছু কাজ বাকি আছে, সেটা এই কি মাসে শেষ হবে বললাম, মেতে। এবং এটাও কতটুকু করতে পারবে, কারণ তারাও তো না 600 না কতজন প্রথম ইউনিট যেটা সেটা পুরোটাই এখনই করতে পারবে। আর হচ্ছে যে এই যে এখন যেটা আছে হ্যাঁ মে মাস পরে পুরো না না না, এটা ঠিক না, ঠিক না। এটা আমি এটা আসলে আমি এখানে হচ্ছে কি যে আমিও প্রথম ওই যে পিজিসিবির এমডি কে খুব ধরছিলাম। তো এরপরে আমি এদের সঙ্গে রূপপুরের লোকজনের সঙ্গে আলাপ করি, রূপপুরের যারা আণবিক প্রকল্প করে তাদের সাথে আলাপ করি। আসলে এখানে হচ্ছে কি ওই একজনেরটা একজনকে পাস করতে, আসলে রূপপুরের ওদের কাজ সম্পূর্ণ হয়। এবং এই জন্য আমরা ওই যে কয়েকদিন আগে জেনারেল হাফিজ উনি গেছিলেন এবং ওর সঙ্গে উনিও এটা দেখে আসছেন। আর আমি এই মে মাসের 1 তারিখ কিংবা 2 তারিখে আমি নিজে যাব। এই যে একটা বন্ধ আছে না, এই বন্ধের মধ্যে রূপপুরের যিনি অ্যালেক্সি যখন আসলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, উনি তখন বলে গেলেন যে উই আর রেডি, আমরা রূপপুর ইয়ে করার জন্য প্রোডাকশনে যাওয়ার জন্য প্রস্তুত। তখন পিজিসি বললো যে ওদের নোটিফিকেশনের কাজ শেষ পায়নি। এখানে একটা ইয়ে হয়ে গেল না, আসলে তাই তো। এইটাই এখানে আসলে যেটা বললাম যে পিজিসিবি এখন উইথ ইটস এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার, এইটা আজকেও যদি ইয়ে হয়, রূপপুর যদি চালু হয়, তাহলে এইটা ইয়ে করতে পারবে। কিন্তু পিজিসিবির কিছুটা কাজ বাকি আছে, সেটা এই মে মাসে শেষ হবে। এর আগেও এই গ্রিক ফিলার নিয়ে কমিটি গঠন করা ছিল, তাদের যে সুপারিশ ছিল আমাদের আশুগঞ্জ যে জোনটি রয়েছে সেখানে কিছু জোন রয়েছে, একসঙ্গে খুলনা জোনে রয়েছে। সেইগুলোর কোন ব্যবস্থাপনা আছে কিনা? আধুনিক গ্রিডারের কথা বলা হয়েছে, সেগুলো আপনারা আসলে কোন পরিকল্পনা আগাবেন, যে এই ব্ল্যাক আউট থেকে রক্ষা পাওয়ার কোন সুযোগ আছে কিনা? আর উনি যে ব্যাখ্যা দিলেন 2টি তারে, এটি আসলে আপনার প্রথম ছিল। এর আগে আমাদের যে লোড ম্যানেজমেন্টের কারণে এই ধরনের ব্ল্যাক আউট হয় না, এটা তো এই জন্য আপনি দেখবেন যে আমরা যখন এই কমিটিটা করছি, এটা কিন্তু বিদ্যুতের কাউকে প্রদান করি নাই, আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগের কাউকে প্রদান করি। এবং আপনি যদি এখানে দেখেন যে এখানে বিদ্যুৎ বিভাগের যেরকম লোক আছে, বিদ্যুৎ বিভাগের বাইরের লোক অনেক, বুঝতে পারছেন? ওই জন্য আমরা এমন ভাবে করছি যে কেউ যাতে ওই দায় এড়াতে না পারে আর কি। এইটা যদি ওই যে যদি ফেলিয়ার হয়ে থাকে, যারা গ্রিডকে ম্যানেজমেন্ট করেন তাদের যদি ফেলিয়ার হয়ে থাকে, সেটা আমরা আইডেন্টিফাই করবো। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যেটা উনি বললেন যে আসলে কিছুটা অগ্রগতি হয়েছে, একদম যে হয় না তা না, নাহলে তো পুরো দেশে গ্রিড ফেল হতো। এর মানে হচ্ছে যে ওনারা এটাকে একটা আইসোলেট করতে পারছেন, এবং এটা আরো যাতে কিভাবে ইমপ্রুভ করা যায়, এটা যাতে আরো লিমিট করা যায়। যেমন ধরেন এই যে এইবার তো হলো 2টা যে এটা আইসোলেট করছে, কিন্তু বরিশাল এবং খুলনা, তো এখন এইটাকে আরো ফার্দার ইয়ে করা যায় কিনা, আরো এটাকে কম জায়গায় ছোট করা যায় কিনা, সেটা কিন্তু এখন আমরা ইয়ে করবো, এবং সেটার জন্য আমরা পদক্ষেপ নেব। আমাদের কাছে তথ্য আসতেছে যে ময়মনসিংহ, হবিগঞ্জ, সিলেট ওইসব অঞ্চলে লোডশেড হচ্ছে এবং বেশ ভালোই হচ্ছে। এটার কারণটা কি?
না না এটা স্যার, again, স্যার, আমার নাম ফরিদ। আচ্ছা শোনো দেখ এটা আচ্ছা, আমি এটার সাথে আমি করতাম, স্যার। স্যার, আমার নাম ফরিদউদ্দিন, আমাদের মানব জমিনে কাজ করি। আমাদের কাছেও এরকম যে রুরাল না, না, শুনুন, হচ্ছে এবং নোয়াখালী ইয়া থেকে আমি আমাদের কাছে এরকম অভিযোগ আসে। আমি একটা কথা বলি, এটা বলি আমি বলি লোডশেডিং এর আমাদের লোডশেডিং আপনাকে একটা জিনিস হচ্ছে যে একজন লোক এখান থেকে বললো যে আমার এখানে লোডশেডিং হচ্ছে, তারপরে 6 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই, এটাতে লোডশেডিং আপনি করে লোডশেডিং এর জন্য আপনি আপনি একটা অবজেক্টিভলি দুইটা জায়গা থেকে এই তথ্যটা পাবেন। একটা তথ্য হচ্ছে এনএলডিসি, এটা একটা তথ্য। আমি কিন্তু আমার নিজেরও কিন্তু যে এনএলডিসি যে লোডশেডিং এর যে তথ্য দেয় সেটা সম্পর্কে আমারও কিছু প্রশ্ন আছে। আরেকটা যেটা মোর অথরিটেটিভ যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস গুলোকে জিজ্ঞেস করেন যে তোমরা কত চাইছো আর তোমরা কত পাইছো। এই দুটাই কিন্তু নাহলে কিন্তু এই যেটা বললাম যে একটা লোক বলল কে কি উদ্দেশ্যে কে কেন বলে, কারণ অনেক জায়গায় দেখছি যে এগুলো মিথ্যা কথা। অনেক জায়গায় বলছে আমাকে আমি ওখানে যেয়ে দেখছি লোককে আরেক জায়গায় বলতে না আমাদের তো বিদ্যুৎ চায় না। আমার না এই জন্যই আপনারা অবজেক্টিভ যদি দুইটা এই তথ্য চান, এই দুইটা তথ্যের ইয়েটা হচ্ছে একটা হচ্ছে যে এনএলডিসি ওরা পাবলিশ করে, আরেকটা হচ্ছে যে এটাকে আপনি ডবল চেক করতে পারবেন। আপনি যেমন ডেস্ককে জিজ্ঞেস করলেন যে আপনি আজকে কত ডিমান্ড ছিল আর আপনি কত পাইছেন, তো তাহলে এটা যেটা পার্থক্য সেটা লোডশেডিং। তারপরে আপনি আরইবি কে জিজ্ঞেস করেন, তারপরে ইয়েতে যায় কি বলে যে ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে জিজ্ঞেস করেন, ওদেরকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি সঠিক ডেটা পাবেন। আপনি বলছেন যে উৎপাদন মানে আমি গ্রাহক আমার কত উৎপাদন সেটা জানার বিষয় না, আমি বিদ্যুৎ যদি না পাই 1 ঘন্টা যদি না থাকে। আচ্ছা শুনে আরেকটা জিনিস আছে, যেমন এই যে গতকালকে আমার কাছে একজন আসলো যে মহাখালীতে চারবার বিদ্যুৎ দেবে। তো তখন আমি ওই যে মহাখালী ইয়েতে দেখলাম মহাখালীতে কোনো লোডশেডিং করা হয়নি। আমি আপনাদেরকে আগেও বলছি লোডশেডিং বিভিন্ন কারণে হতে পারে, সরি আপনার বাড়িতে বিদ্যুৎ বিভিন্ন কারণে না থাকতে পারে। একটা কারণ হচ্ছে যে আপনার লোডশেডিংটা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে আপনার উৎপাদন নাই, বিদ্যুৎ উৎপাদন নাই, সেই জন্য আপনি চাচ্ছেন বেশি আপনি দিতে পারছেন, এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ওই যে ট্রান্সমিশনে করার জন্য লোডশেড করতে পারে, ওই যে যেটাকে গ্রিডের স্টেবিলিটি মেনটেন করার জন্য তোমরা মাঝে কোথায় না তুমি তো পরে তুমি তো আগের কথার আগে যাচ্ছ কেন? এটা হলো একটা, এটা কারণে লোডশেডিং, এটা হলো লোডশেডিং। আর হচ্ছে বাকিগুলো হচ্ছে বাকি যেগুলো যে ডিস্ট্রিবিউশন ইয়েতে যেটা সেটা হচ্ছে একটা ফিউজ চলে গেছে, একটা ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে, ওটা আবার রিপেয়ার করলে আবার এটা চলে না। মহাখালীর ওই স্পেসিফিক কেস আমি দেখলাম যে ওরা ওটা রিপেয়ার করতে, যে ওটা রিপেয়ার করছে আবার খারাপ হয়েছে, আবার রিপেয়ার করছে আবার খারাপ হয়েছে। তো এটা কিন্তু না, এটা হচ্ছে পাওয়ার ইন্টারাকশন। তো এই জন্য সমস্যাগুলো স্যার আমরা প্রথম থেকেই শুনে মানে সারা জীবন ধরেই শুনছি, যখন এগুলো শুনতে হয় তখন কর্তৃপক্ষ বলে যে আমাদের না এগুলো শুনতে থাকবা, এগুলো এগুলো শোনো বাসার কথাটা আমি বলছি না যে লোডশেডিং হয়, আমি প্রথমে বলছি যে লোডশেডিং হচ্ছে এবং হবে, সেটা আমি বলছি। কিন্তু প্লিজ আন্ডারস্ট্যান্ড যে অনেক সময় তোমার বাড়িতে কারো বাড়িতে বাসাবাড়িতে বিদ্যুৎ না থাকার এটাও একটা কারণ যে ট্রান্সমিশনটা, এবং এগুলো কিন্তু গ্রীষ্মকালে বেশি হয়, মানে ফ্রিকোয়েন্সি এগুলো বেশি হয়। আমি তো অস্বীকার করছি যে লোডশেডিং হচ্ছে না। আচ্ছা এখন হচ্ছে কি এই যে ট্রান্সমিশনে কেন ট্রান্সমিশনের এই যে এইসব লাইনগুলো ফিউজগুলো এগুলো কেন হয়, এটা কিন্তু জিজ্ঞেস করা উচিত। সাংবাদিক হিসেবে এইটাই জিজ্ঞেস করা, কারণ এগুলো হচ্ছে ডিমান্ড ফোরকাস্ট কত স্যার আর প্রোডাকশন না ডিমান্ড ফোরকাস্ট না, এই যে এগুলো হচ্ছে কি এই যে ব্যাপক যে দুর্নীতি হয়েছে এই যে ট্রান্সমিশনে বিভিন্ন যে নিম্নমানের পণ্য করছে, এগুলোর কারণেই কিন্তু এগুলো বেশি হচ্ছে। আজকে ইস্যুতে একটা কথা বলি স্যার, আজকে আপনারা যে ব্রিফিংটা কমিট করেছেন তারা রেজাল্ট দিবে, কিন্তু আজকে যে ব্রিফিংটা করেছে সেটা একটু লিখিতভাবে দিলে আমরা লিখতে পারবো না। আজকের এই কারণটা আমরা এত ঠিক আছে, আমরা একটা প্রেস রিলিজ দিয়ে দেবো। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই স্যার। এই
মেট্রো রেল মাঝে মাঝে যেটা হচ্ছে বিভিন্ন স্টেশনে ট্রিপ হচ্ছে এবং এই যে আচ্ছা, কিন্তু সব জানে না যে আসলে কখন খুলবে। না না, আরেকটা জিনিস, আজকে মেট্রো রেলের জন্য কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে। মেট্রো রেলের কমিটির প্রদান করা হয়েছে। এটা আমার এটা আছে নাকি দেখো তো, আমার প্লিজ করে রাখো তো। মেট্রো রেলের জন্য একটা কমিটি করা হয়েছে, সেটার প্রদান করা করছে শামসুল হক সাহেবকে। তো মেট্রো রেলের যেটা যেটা ওটা একটা ইলেকট্রিক্যাল ছিল, কিন্তু সেই ইলেকট্রিক্যাল আমাদের কোনো এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানির থেকে ফটের জন্য হয় না। আমরা ডিপিডিসি কে সেখানে পাঠাইছি, ডেস্কোকে আমরা সেখানে পাঠাইছি, ওরা ওদের এটা ওদের ইন্টারনেট। তো সবচেয়ে যেটা মারাত্মক যেটা অবস্থা, সেটা হচ্ছে যেটা খারাপ সেটা হচ্ছে যে এই জিনিসটা সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল, যে 10 to 15 মিনিটের মধ্যে রেসপন্স করতে পারতে হবে ম্যাক্সিমাম, সর্বোচ্চ। এবং এই জন্য আমরা প্রত্যেকটা জায়গাকে ভাগ করে এই যে লাইনের এটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে, এবং সেখান থেকে ইমিডিয়েটলি যাতে, কারণ একটু আপনাদের একটু বুঝতে হবে যে সেটা হচ্ছে যে ওই যে কি বলে যে, কারণ এটা তো মেট্রোতে তখন যাতায়াত করতে হবে, তখন তো বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনাকে তো ওই যে রাস্তা দিয়ে যেতে হবে। তো ওই জন্য আমরা একটা 6টা ইমিডিয়েটলি আজকে নির্দেশ দেওয়া হচ্ছে যে 6টা করবে, ওরা যাতে ম্যাক্সিমাম 10 to 15 মিনিটের মধ্যে রেসপন্ড করতে পারে। আচ্ছা, মহান উপদেষ্টা, আপনাদের সবসময় পাই না, আপনি এত মুখ কম না, প্রশ্নটা হলো যে গ্রীষ্মকাল যখন সামার আর উইন্টারের ভিতরে বিদ্যুতের অনেক চাহিদা বেড়ে যায়। এখন তো গ্রীষ্মকাল শুরু হলো, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে 18,000 মেগাওয়াট এবছর গ্রীষ্মে লাগবে। আপনার কাছে প্রশ্ন হলো যে এর বিপরীতে, চাহিদার বিপরীতে কতটা উৎপাদন হবে, এবং এখন যে লোডশেডিং শুরু হয়েছে, গ্রামে হচ্ছে, শহরে কম হচ্ছে, এইটা আপনি কি করবেন? আপনার কাছে কি সুখবর? না না, শহরে না, আমি বলি প্রথম যেটা নির্দেশ দেওয়া হচ্ছে যে ওই যে শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে। আমরা এটা পরিষ্কার নির্দেশ দিচ্ছি যে এটা সমানভাবে করতে হবে। এটা হলো 1 নম্বর। আর একটা যেটা দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমরা কি বলে 16,500 পর্যন্ত, মানে আমরা 16,500 পর্যন্ত আমরা এখন পর্যন্ত উৎপাদন জেনারেশন করছি। তো এখন এরপরে যদি ডিমান্ড তো আরো বাড়বে। আমরা তো বলছি যে ডিপেন্ডিং অন যে ওই যে টেম্পারেচার এর উপরে এটা 18,000 পর্যন্ত। তো 18,000 পর্যন্ত যেতে পারে। তো এখন পর্যন্ত আমরা যেটা চেষ্টা করতেছি, যে কারণ আমাদের তো আপনারা জানেন যে বিপিডিবির তো আর্থিকভাবে লোকসানি প্রতিষ্ঠান। তো এই জন্য আমরা এখনো কি বলে যে তেল ভিত্তিক যেসব যারা বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দমে চালাচ্ছি না। কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে, তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো। এবং এই জন্য অনেকে বলছে যে ওই যে বিপিডিবি কি তেল লাইনে রাখছে, কিন্তু তেল নেয় না। তো আমরা তেল নেওয়াটা তখনই করবো। তো এখন এই যে গতকালকে আমি এনার্জি রিপোর্টার্স ফোরামের একটা সেমিনারে গেছিলাম, আপনারা ছিলেন ওখানে, কিন্তু বিশেষজ্ঞরা আমাদেরকে বলছেন যে কিছু লোডশেডিং দরকার, এই যে মানে করতে হবে। কারণ ওই যেটা বললাম যে বিপিডিবির যে মানে যাতে বিপিডিবির এই যে কি বলে সাবসিডির পরিমাণ যাতে আরো অনেক বেশি বেড়ে না যায়। তো যাই হোক, আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি, সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর এরিয়ার মধ্যে। এবং এটা আমি আজকে থেকে পার্সোনালি মনিটর করব যে লোডশেডিং আরইবির এলাকাতে কতটা হলো, তারপরে হচ্ছে যে ডেস্কো, ডিপিডিসি এবং আরবান এলাকাতে কতটা হলো, এটা আমি স্পেসিফিক্যালি আমি। তো তোমরা আমাকে একটা ব্রেকআপ দিবা যে আরবান রুরাল কত, আরবান এরিয়াতে লোডশেডিং কত হয়েছে, আর রুরাল এরিয়াতে লোডশেডিং কত হয়েছে। স্যার, আপনার কাছে মোটা দাগে এই মুহূর্তে কি চ্যালেঞ্জ মনে হচ্ছে? বিদ্যুতের চ্যালেঞ্জ হচ্ছে
বিদ্যুতের চ্যালেঞ্জ হচ্ছে যে আপনারাও জানেন, চ্যালেঞ্জটা তো আপনারা তো দেখছেন, রমজানে আমাদের কেন বিদ্যুৎ ঘাটতি হবে, ঠিক আছে, টেম্পারেচার একটু কম ছিল, কিন্তু রমজান উপলক্ষে তো আবার ধরেন অনেক তারাবি এসবের ডিমান্ড অনেক বাড়ছে, কিন্তু তখন আমরা সেটা করতে সক্ষম হয়েছিলাম, কারণ তখন আমরা ইয়ে থেকে 1100-1200 MMCFD গ্যাস পেতাম ইয়ে থেকে, মানে গ্যাস পেট্রো বাংলা থেকে। তো এখন আমরা আবার ওই পেট্রো বাংলারও আর্থিক সঙ্গতির একটা অভাব আছে, তো এখন আমরা বলছি ওদেরকে 1050 মেগাওয়াট 1050 MMCFD গ্যাস দেওয়ার জন্য। তো ওই জন্য যেটা স্ট্র্যাটেজি হিসেবে আইডিয়াল হতো যদি আমরা আরো গ্যাস এলএনজি আনতে পারতাম, কারণ এখন তো ইমিডিয়েটলি তো আর ইয়ে বাড়বে না, গ্যাসের উৎপাদন বাড়বে না, যদিও সামান্য কিছু অ্যাড হচ্ছে 10-15 মেগাওয়াট করে, সরি 10-15 MMCFD করে অ্যাড হচ্ছে বিভিন্ন জায়গায় ইয়েটা করে, কিন্তু এটা জাস্ট এটা একটা লেভেলে মেনটেন করবে যে পরে যে হারে উৎপাদন কমতেছে সেই হারে এটা সমান রাখবে। তো ওই জন্য আমাদের একটা আর্থিক সংগতি, আরেকটা হচ্ছে যেটা বললাম যে মানে এই যে জনগণকে একটা সহনীয় পরিস্থিতি, বিদ্যুৎ পরিস্থিতি করা, এটার মধ্যে আমি চেষ্টা করছি যতটা পারি ব্যালেন্স করার জন্য। ওই জন্য যে আপনারা যেটা বললেন যে বিদ্যুতের বিদ্যুতের চাহিদা বাড়লে আমরা আরো তেল ভিত্তিক জ্বালানি কেন্দ্র স্যার এসি তো আপনি পুরো বন্ধ করে দেননি, কিন্তু এই রুমে স্যার 2500 নয় মনে হচ্ছে। এইটাই তো আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে যেটা বলা, আমি কিন্তু এসি ব্যবহার করি না, বুঝছেন। এসি এই যে কালকে স্থপতি ইনস্টিটিউটের ইয়েতে একটা গেছিলাম, যে কি বলে ওদের একটা থিসিস ইয়ে, তো ওখানে ওই যে সবাই হচ্ছে যে ঘর বন্ধ করে আলো করবেন, তারপরে ঘর বন্ধ করে বাইরের বাতাস বন্ধ করে এসি ছাড়বেন, আর আমাদের তো আসলে সেই সামর্থ্য নাই। এই সত্য কথাটা তো আপনাকে কেউ বলে না, যে হারে আমরা এয়ার কন্ডিশনার দিচ্ছি সেই হারে তো আমাদের বিদ্যুৎ দেওয়ার সক্ষমতা নাই। আমাদের যদি ইভেন ইয়ের সক্ষমতা থাকে, উৎপাদনের সক্ষমতা থাকে, আমাদের আর্থিক সক্ষমতা তো নাই। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে যদি সব ইয়ে করার জন্য আরো সেক্ষেত্রে জ্বালানির সক্ষমতার অভাবে অনেক কেন্দ্র বন্ধ আছে বিদ্যুৎ কেন্দ্র। জ্বালানির সক্ষমতা না না ফুয়েল আমরা বললাম, ফুয়েলের জন্য আমরা অলরেডি আছে। আপনারাই তো কে যেন নিউজ করছেন যে বিপিসি তেল নিয়ে আসছে, কিন্তু কি বলে বিপিডিবি ব্যবহার করতেছে, এগুলো আমরা ব্যবহার করবো। কোনটায় এটা জ্বালানি সক্ষমতার অভাবে বন্ধ নাই, আমরা অ্যাজ পার ডিমান্ড অনুযায়ী চালাচ্ছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, যদি কোথাও কোনো রিমোট এলাকায় অন্য কোনো কারণে হয়, আমাদের ওইরকম উল্লেখযোগ্য পরিমাণ কোনো লোডশেড এখন পর্যন্ত সিস্টেমে হচ্ছে না। এখন অনেক জায়গায় ট্রান্সমিশন সম্পর্কিত কারণে, লোকাল প্রবলেমের কারণে হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা চাহিদা অনুযায়ী জেনারেশন করে যাচ্ছি। আমরা সেই পর্যন্ত না পৌঁছলে বলতে পারতেছি না কোন পর্যায়ে। আপনাদের কাছে আমি একটা অনুরোধ জানাবো, যে সেটা হচ্ছে যে ওই বলছেন যে এটা ম্যাসিভ লোডশেড, আমার একটু একটা এলাকার প্রকৃত তথ্য দেয়, ওখানে নিজে যে আমাকে একটু বলেন। লোকমুখে শুনে না, লোকমুখে শুনে না। আমি এটা বলি, আমি স্বাধীনতা সংগ্রামের সময় আমি কি বলে যে ওই সিলেটে আমার আব্বা থাকতেন, তো তখন আমরা ওখানে চলে যেতাম। তো এক লোক বললো যে সে কি বলে যে 25শে মার্চের ইয়ে পুরো দেখছে, ওদের সব মসজিদ হল ঘুরিয়ে দেওয়া হয়েছে, অমুক সব প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিল। পরে আমাদের এক প্রফেসর ছিলেন, উনি কথা বলতে বলতে দেখা গেল মানে সেই লোকটা 25শে মার্চ দূরের কথা, সে কি বলে যে 3রা মার্চ ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসছে। তো আপনি 3রা মার্চে ব্রাহ্মণবাড়িয়াতে এসে আপনি 25শে মার্চের প্রত্যক্ষদর্শীর বিবরণ। তো ওই জন্য এটা না, আপনারা একটু নিজেরা জান, আমরা কিন্তু এটা জানতে চাই যে আপনারা বলেন যে কোথাও যদি ইয়ে থাকে, যদি এরকম ভাবে খুব ভাবে লোডশেডিং হয়, আপনারা এটা তথ্য দেন, সেখানে আমরা লোক পাঠাবো, দরকার আমি নিজে যাব, আমরা এইটা অ্যাডজাস্ট করবো। কিন্তু আমরা চাই না যে দেশের কোনো অঞ্চল পার্টিকুলার এইভাবে ডিসক্রিমিনেটেড হোক।
গ্যাসের বিষয়ে একটু জানতে চাই শিল্প কারখানার যারা মালিক তারা বলছেন তারা মতো গ্যাস পান না বাসা বাড়ি স্টেশনে কিছু গাড়ি দিয়ে আসলে কথাটা ঠিক সেটা হচ্ছে যে আমাদের তো কম্বল ছোট এখন শীতকাল আসলে কম্বল যদি ছোট হয় আপনি যদি মাথার দিকে টানেন তখন এখন তো গরম বাইরে দিকে না এখন গরমকাল না কিন্তু ওই যে ইয়ের অর্থে কম্বল অর্থে কিন্তু আমাদের শীতকালে রয়ে গেছে কারণ আমাদের ওই আর্থিক সামর্থ্য দেশের উৎপাদন গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে তারপরে হচ্ছে আমরা যে বাড়তি এলএনজি আনবো সেটার জন্য আর্থিক সামর্থ্য আর ওরা তো পানাদাররা টাকা দিয়ে দিচ্ছে ওদের বিল দেওয়ার জন্য তারপরে আমাদের 2টা FSIDU আছে সেখানে আমরা মাত্র 115টা কার্গো আনতে পারি তা আমরা এগুলো চেষ্টা করতেছি আপনি তো জানেন এটা একটা স্বল্প মেয়াদী সরকার প্রধানমন্ত্রী বলছে যে হয় ডিসেম্বর মাসে ইলেকশন হবে অথবা জুন মাসে নির্বাচন হবে তো সুতরাং আমরা এর মধ্যে চেষ্টা করতেছি গ্রাহকদেরকে যতটা সম্ভব স্বস্তি দেওয়ার জন্য আমরা আজকেও এটা নিয়ে আলোচনা করছি আমরা এটার জন্য আমরা হচ্ছে গ্যাসের কি বলে গ্যাসের এলএনজি আমদানি বাড়াতে হবে তো এই এলএনজি আমদানি বাড়ানোর জন্য যে আর্থিক যে যোগান এখন জ্বালানি বিভাগ বলতেছে বিদ্যুৎ বিভাগকে টাকা দিতে হবে তো আমি দেখি এটা নিয়ে আমরা কাজ করছি আমরা হয়তো আরো একটু এলএনজি অন্তত 2টা কার্গো এলএনজি আনতে পারবো আর যদি আনতে পারি তাহলে এটা বুনাই থেকে আমরা একটা লং টার্ম কন্ট্রাক্ট করছি তো সেটা তো আলাদা সেটা তো ইয়ে করবে কিন্তু বাড়তি আনতে হলে তো আপনার বাড়তি আর্থিক সংস্থা লাগবে বুনার সঙ্গে চুক্তি হলে তো বুনাই আমাকে তো বিনা পয়সা তো ঠিক আছে